আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা খুবই মজাদার আর ইউনিক একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এটা কাঁচা আলু ও সুজি দিয়ে একটা মজাদার রেসিপি। চলো কিভাবে বানাই দেখে নিই। এখানে আমি কী কী নিয়েছি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এটা একটা কাঁচা আলু আমি গ্রেট করে নিয়েছি, একটা বড় সাইজের আলু, এটাকে ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি আমি এক বাটি সুজি। আমাদের কাঁচা আলু আর সুজি দিয়েই আজকের স্ন্যাক্সটি বানিয়ে আমি দেখাবো তোমাদেরকে। এখানে কিছু আমি মশলা নিয়েছি, যেমন এখানে আছে গোটা জিরে, এখানে কিন্তু 1 চামচের মতো গোটা জিরে আছে, কাঁচা লঙ্কা একটা গোটা কাঁচা লঙ্কা আছে, এখানে টেস্ট অনুযায়ী নুন আছে, চিলি ফ্লেক্স আছে আর ধনিয়া পাতা আছে। তো এইগুলো সব উপকরণগুলো লাগবে আজকের রেসিপিতে। তো প্রথমে আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে গোটা জিরেটা। গোটা জিরেটা দিয়ে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এই যেখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, এর মধ্যে কিন্তু এবারে জলটা আমি ঢেলে দেব। এই যেখানে জল ঢেলে দিয়েছি, এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখানে 1 চামচের মতো চিলি ফ্লেক্স আছে, চিলি ফ্লেক্সটাকেও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে আছে লবণ, লবণটাকেও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি যে কাঁচা আলুটা গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই যে বন্ধুরা, আমি এখানে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তো এখানে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একটু ফুটে গেলে কিন্তু আমি সুজিটা দিয়ে দেব এর মধ্যে। তো বন্ধুরা, এখানে কিন্তু ফুটে গেছে। আমি এখানে এক বাটি যে সুজিটা আমি রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু গুলিয়ে মেয়ে যেতে পারে। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে এবারে দিচ্ছি আমি যে ধনের পাতা কুচিটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের ডোটা হয়ে গেল। এটাকে এবারে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। তো এই যে এখানে একটা প্লেট আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তেল একটু লাগিয়ে নিয়েছি, নিয়ে এটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি খুব সুন্দর করে একটা শেপ দিয়ে নিয়েছি। এটা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি পিস পিস করে কেটে নেব। তো এখানে ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, আমি ভালো করে এটা কেটে নিচ্ছি একটু বরফি স্টাইলে। তো তোমরা যেমন তোমাদের ইচ্ছা সেরকম কিন্তু স্টাইলে কাটতে পারো এটা। তো আমি এখানে বরফি বরফি করে কেটে নিচ্ছি। তো কত সহজেই হয়ে গেল না এইটা। তো এবারে এগুলোকে আমি ভেজে নেব। এইভাবে আমি কেটে নিচ্ছি, খুবই ইজি। এইভাবে আমি সবগুলোকেও কেটে নেব আমি। তো এখানে সবগুলোই আমার কাটা হয়ে গেছে। কত দারুণ লাগছে না দেখতে। তো এগুলোকে আমি এক এক করে ভেজে নেব। তো এখানে আমি তেলটা গরম করে নিয়েছি একদম কিন্তু হাই হিটে। এটা হবে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে। একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে। এক পিসটা ভালো করে হোক, তারপরে আমি উল্টে দেবো। তো এখানে এক পিসটা হয়ে গেছে, এবার আমি এক এক করে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি উল্টে দিয়েছি। এবারে এই পিসটাও হয়ে গেলে তারপরে আমি ফিরে উল্টে দেবো। তো বন্ধুরা, হয়ে গেছে। এবারে আমি ভালো করে উল্টে পিল্টে ভালো করে আমি মচমচে করে ভেজে নেব।
তো এটা ভেজে নিয়ে এবার আমি তুলে নেবো, এটা হয়ে গেছে। তো বন্ধুরা, কতটা সহজে আমি বানিয়ে ফেললাম এই নাস্তাটা। একদম ইজি নাস্তা, কাঁচা আলু ও সুজি হলেই কিন্তু ঝটপট এই নাস্তাটা হয়ে যায়। বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা দিতে পারা যায়। বাচ্চা থেকে বড় সবারই এই নাস্তাটা খুবই পছন্দ হবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে রোজের মতো আজকেও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আমার নতুন নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে যায়। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।